মূলত আমরা গুলশন কলোনি, যে গুলশন কলোনির নাম উঠে আসে, যেখানে জমি নিয়ে বিবাদের জেরে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেখান থেকে এবার একের পর এক কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে, যা অত্যন্ত চিন্তার, আশঙ্কার, ভয়, নিঃসন্দেহে আশঙ্কার। স্বর্ণালী সরকার সিনিয়র রাইডার এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন। স্বর্ণালী, গুলশন কলোনি এমন একটা জায়গায় সেখানে হঠাৎ করে ভোটার বেড়ে যায়, তাদের পরিচয়পত্রও তৈরি হয়ে যায় এবং ধানের ক্ষেত, মাছের ভিড়ে হঠাৎ করে অবৈধভাবে দখলও হয়ে যায়। দেখো শ্রীতা, এই মুহূর্তে যে খবরগুলো একের পর এক আসছে, গুলশান কলোনি প্রথম যে খবরে আসছে এমন নয়। এর আগেও গত বছরে এই গুলশান কলোনিতে যে ভয়ঙ্কর রকমভাবে অনুপ্রবেশ ঘটছে, সেই খবর আমরা এর আগে আমরাই রিপাবলিক বাংলা করেছিলাম। প্রশ্ন হচ্ছে, হুড়মুড়িয়ে ঢুকছে অনুপ্রবেশকারী এবং ঠিক করছে এই মুহূর্তে শহর কলকাতা এবং কলকাতার মূল প্রাণকেন্দ্র, সেখানে সেই জায়গাগুলোতে ঘাঁটি পাচ্ছে তারা। তাদের নিরাপদ নিশ্চিন্তের ঠিকানা হয়ে যাচ্ছে কলকাতার মুকুন্দপুর, কলকাতার কসবা, এই অঞ্চলগুলো। কিছুক্ষণ আগে ইন্দ্রনীল খা বলছিলেন, লক্ষণীয়ভাবে লাফিয়ে বাড়ছে ভোটার এবং শুধুমাত্র এখানেই থেমে থাকা নয়, একই সঙ্গে আমি তো বলছি বিভিন্ন যে রুটটা দেখতে পেয়েছি আমরা বিগত কয়েকদিন ধরে, হুড়মুড়ি অনুপ্রবেশকারী ঢুকছে, এখান থেকে কাগজ বানিয়ে কেউ চলে যাচ্ছে ঝাড়খণ্ডে, কেউ চলে যাচ্ছে দক্ষিণে, কর্ণাটক, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাতে চলে যাচ্ছে। অতএব খুব সেফ হেভেন হয়ে রয়েছে এবং সবথেকে বড় কথা যে এরা যে সবাই যারা আসছে সবাই যে চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে, এমনটা নয়। এখানেও থাকছে একের পর এক ক্রাইম আমরা দেখেছি, রাজারহাটের ক্ষেত্রে, মুকুন্দপুরের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কোথাও কান টানলে মাথা আসে এবং বাংলাদেশি কানেকশন পাওয়া গিয়েছে। আর এই জায়গাতে আমার প্রশ্ন যে আমাদের নিজেদের অগোচরে অজান্তেই সত্যি আমরা পুরোপুরি অনুপ্রবেশকারীদের মধ্যে ঘেরা পড়ে যাচ্ছি না তো? চারিদিকে যেভাবে কোথাও একটা রাজনৈতিক দল তাদের নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে, নিজেদের ভোটের স্বার্থে, যেভাবে কোথাও রাজনৈতিক স্বার্থে এই ভয়ঙ্কর একটা জায়গা, একটা জাল তৈরি করেছে, আমরা যদি এখনো পর্যন্ত প্রতিবাদ না করি, আমাদের পাশের বাড়িতে এসে উপস্থিত থাকবে অনুপ্রবেশকারী, সুযোগ বুঝে কোথাও অপরাধ করবে, খুন করে বেরিয়ে যাবে, আমরা জানতেও পারবো না আর কতদিন। এই নিয়ে আজ সন্ধ্যে 6:57 প্রশ্ন করবো আমি সোজাসুজি স্বর্ণালীতে। একদম সন্ধ্যে 7টায় এই বিষয়টা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা দেখব। তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই গুলশন কলোনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ যে গুলশন কলোনিতে কিছুদিন আগেই, কয়েক বছর আগেই সেখান থেকে প্রায় 28 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখানে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস এবং আনন্দপুর থানা একত্রিত যৌথ প্রচেষ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। সেই গুলশন কলোনিতে দিনরাত্র এরকমভাবে অনুপ্রবেশ করে মানুষ আসছে, থাকছে, জাল পরিচয়পত্র বানাচ্ছে এবং সর্বোপরি এই গোটা ঘটনা ঘটে যাচ্ছে এই রাজ্যের প্রশাসনের, পুলিশের নাকের ডগায়, অথচ কেউ কিছু জানতে পারছেন না। সত্যি জানতে পারছেন না, না জানতে চাইছেন না, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এখানেই ভোটের ভূমিকাটায়, যে ভোটার বেড়ে যাওয়াটা, এই জায়গাটাও হয়তো দেখবার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, যে কিভাবে ভোটার বাড়ছে। আমাদের প্রতিনিধি সৈকত কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। মুকুন্দপুর থানা এবং কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশন কলোনি। এই গুলশন কলোনি যেন শহরের মধ্যেই একটা অচেনা কোনো জায়গা। এই গুলশন কলোনিতে আশ্রয় নিয়ে রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এমনকি বছর 8-10 আগে এই 108 নম্বর ওয়ার্ডে এত ভোটার ছিল না, কিন্তু এই বিগত 10 বছরের মধ্যে গুলশন কলোনিতে এত বিপুল পরিমাণে মানুষ চলে এসেছেন, যার ফলে ভোটার সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে, বাড়াতে হয়েছে বুথের পরিমাণও। এমনকি এই গুলশন কলোনিতে অবৈধভাবে ভেড়ির ওপর জলা জমি দখল করে সেখানে বাড়ি তৈরি হয়েছে, ঘিঞ্জি বাড়ি তৈরি হয়েছে। এমনকি ভোটের সময় এই গুলশন কলোনি থেকে এসে ছেলেরা বোরখা পরে ভোট দিচ্ছে। বাংলাদেশি ন্যাশনালস এই গুলশন কলোনিতে থাকছে, আশ্রয় নিচ্ছে, এমনকি তারা ভোটারও হয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর বয়ান দিচ্ছেন এই 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, শহর কলকাতার মধ্যেই, শহর কলকাতার প্রাণকেন্দ্রের মধ্যেই বাংলাদেশিরা দিনের পর দিন আসছে, অবৈধভাবে থাকছে, এমনকি তারা ভোট দিচ্ছে, ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সরকারি নজরদারি কোথায়? স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের ভূমিকা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে। ভিডিও জার্নালিস্ট
দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। শুনলেন সৈকতের প্রতিবেদন যে ঘটনা দিনের পর দিন ঘটছে এবং বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে, এমন ভোটার বেড়ে গেছে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই, যা শুনলে চমকে যাবেন। এখানে ভোটাররা কিভাবে আসেন? পুরুষরা আসেন, বোরখা পরে আসেন এবং এসে ভোট দিয়ে চলে যান। এরা কারা? পরিচয় গোপন করতে এরকম আচরণ করেন? স্থানীয়রাই এই কথা বলছেন, শুনুন একবার। হয় দীর্ঘদিন পুকুর চাষ হয়, এবার ক্লাবের সংস্কারও হয় ওই সব জিনিস দিয়ে, ঠিক আছে। এবার এই 2011-তে আসার পর উনি আসার পর সব কিছু তো একদম করে নিচ্ছে, যা বলছে সব মিথ্যা বলছে। কে যে মাথা হয়ে বসে আছে, যাকে মারতে গেছিল, হ্যাঁ ঠিক আছে, সত্যি বলছি। এবার পুরো মানে যা বলছে এই মিডিয়ার সামনে যা বলছে সব ঢপ, পুরো ফেক, পুরো ফেক। ওয়ার্ডের ছেলেকে কাউকে চান্স দেয় না, ওই হায়দার আলী ওকে দিয়ে তোলাবাজি শুরু। আমি এবার আপনাকে বলে দিচ্ছি, হায়দার ছেলে কোথায়? তপসিয়ার ছেলে, তপসিয়ার ছেলে, এখানটা আমাদের ওয়ার্ডেরও নয়, ঠিক আছে। আচ্ছা আমাদের ইন্ডিয়ান না, হ্যাঁ বিহারে, ঠিক আছে বিহারে। আচ্ছা রিসেন্ট একটা স্টার 11 একটা ম্যারেজ হল করেছে, তার মানে হাই সোসাইটি। যদি ভিডিওটা দেখেন ভাববেন যে দুবাইয়ে কোনো শিখদের আছে, ঠিক আছে। মানে কয়েকশো কোটি টাকা কামাই চাচা, ইনলিগালভাবে 25 বিঘা জায়গা নিয়ে রেখেছে বানতলাতে, ঠিক আছে। হায়দার আলী ওই মাথা একজন আছে, হায়দার আলী ডাইরেক্ট আপনি যখন পেতে থাকবে তো আমি আপনার কাজ করবো, আপনি জায়গায় ক্লাবের ছেলেরা গিয়েছিল যে দাদা আমাদের জায়গাটা এরকম, বলে যা ওইসব কোনো ওইসব তোদের নয়, ওটা এই তোরা ওইদিকে থাকিস। ওটা কিন্তু পশ্চিম চৌকা পর্যন্ত একদম পুরো পশ্চিম চৌকা পুরাতন ভেরি, ওই যে বড় ভেরিটা বাইপাস পর্যন্ত দেখছে, এটা পুরো পুরাতন ভেরি পশ্চিম চৌকা পর্যন্ত। না তোদের পশ্চিম চৌকা না, এটা মারিন পাড়ার মধ্যে পড়েছে, যা পরে কথা হবে। আজ পর্যন্ত পরে কথা হচ্ছে, মানে ক্লাবের ছেলেটা কাউকে পাত্তা দেয় না, মানে এত এমন অ্যাটিটিউড নিয়ে বেড়ায় যে উনি কোনো ভগবান এরা মনে করে, ঠিক আছে। হ্যাঁ আবার সুশান্ত ভগবান নিজেকে ভাবে, আর ভগবানের রাইট হ্যান্ড হচ্ছে হায়দার আলী। গুলশান কলোনি অ্যাকচুয়ালি জুলকার বসিয়েছিল, ঠিক আছে। জুলকার করেছিল, এবার জুলকার করাতে মন্ত্রী সাহেবের লোভ লেগে যায় যে এত বড় সাম্রাজ্য, ও নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। কোন মন্ত্রী? খান সাহেব। আচ্ছা জাভেদ খান। জুলকারও জাভেদ খানেরই লোক ছিল। এবার জুলকার ভুলে একটা কী করে, 10 বিঘে জমি দেখে ভাইস খানকে, মনে করে যে এরা থাকলে মাথার উপর কেউ সাইডে লাগবে না। খান 30 জন মতো বাংলাদেশি ধরা পড়েছিল। প্রচুর বাংলাদেশি জিতে আছে, প্রচুর বাংলাদেশি জিতে, মানে তারা কি ভোটার? ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আসে। ভারপুর পক্সি চলে জানেন, সব ছেলেরা বর্ষা করে এখানে এসছে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, নাম জীবনে হয়েছে। মানে এটা কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।